সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ থাকছে করলা দিয়ে ডালের অসাধারণ একটা রেসিপি। যারা করলা খেতে পছন্দ করেন, রেসিপিটা তাদের কাছে হবে একদম পারফেক্ট। করলা দিয়ে ডালের এই রেসিপিটা এতটাই মজাদার যে একবার তৈরি করলে পরবর্তী থেকে আপনি শুধু করলা এইভাবেই রান্না করে খাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির ভিতর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুসুরির ডাল। তারপর নর্মাল পানি দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটাকে বেশ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আমি নিয়েছি 4টা করলা। আমি এগুলোর দুই সাইডের অংশটা কেটে ফেলে দিয়েছি। এখন করলাগুলোকে আমি গোল স্লাইস করে কেটে নিচ্ছি। তো এইভাবে একটু পাতলা করে কেটে নিতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পাতলা করে কেটেছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আর ভিতরে যে বিচির অংশটা আছে ওই অংশটাকে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে আমি সবগুলোকে একইভাবে কেটে নিব। তো একটা কথা, আমি সবগুলো দেইনি, এখানে আমি 3টা করলা নিয়েছিলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর ডালটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন ডালটা অ্যাড করে দিচ্ছি। ডালের সাথে অ্যাড করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। তো আমি পানিটা একবারেই ব্যবহার করব, তো একটু বেশি করেই দিচ্ছি। আমি এখানে 4 কাপের মতো পানি ব্যবহার করেছি। তো পরবর্তীতে কিন্তু পানি অনেকটাই কমে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটানো পর্যন্ত রান্না করে নিচ্ছি। যখন ডালটা ফুটে উঠছে তখন হচ্ছে আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখনও কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে, আর 3টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডালটা প্রায় ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় 5-6 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করছি। তারপর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে হলুদটাকে ডালের সাথে মিক্স করে দিচ্ছি। তারপর যে করলাগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন ওই করলাগুলোকে ডালের ভিতরে অ্যাড করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। এখন করলাকে ডালের সাথে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব প্রায় 4-5 মিনিটের মতো। ফিরে আসছি 4-5 মিনিট পরে। এখন ঢাকনা খুলে নিয়েছি। করলা কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবেই চুলায় রেখে অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো দিয়ে হচ্ছে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। অবশ্যই আদা রসুন বাটাটা দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। চমৎকার একটা কালার আসার জন্য দিয়েছি, আর ঝালটা একটু পারফেক্ট হবে। এখন এটা ভেজে নিয়ে রান্না করা ডালের ভিতর দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ফোড়নটা দেওয়ার পরে কিন্তু ডালের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। তো এইভাবে আমি আর 1-2 মিনিটের মতো রান্না করে নিব। খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু করলাগুলো তেতো হয়ে যাবে। খুব কম সময় এই ডালটা রান্না করে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা দিলে আরও বেশি টেস্টি হয়। তারপর নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এর পরপরই হচ্ছে আমি চুলার জালটাও অফ করে দিচ্ছি। তারপর হচ্ছে ডালটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, ডালটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। আমার খুবই ফেভারিট একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। প্রতিদিনের সাধারণ ডালের পরিবর্তে এইভাবে করলা দিয়ে একদিন ডাল ট্রাই করতে পারেন।
দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই ডালটা খেতে কিন্তু একটুও তেতো লাগে না, বা করলাটা খেতেও কিন্তু কোনো তেতো লাগে না, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।